আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিপদে পড়লে কিভাবে আল্লাহর সাহায্য চাইবেন? বিপদে বা যে কোনো সমস্যা যখন আপনি পড়বেন, তখন সাথে সাথে পবিত্রতা অর্জন করে অর্থাৎ অজু করে ২ রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। নফল নামাজ যে কোনো সময়ে পড়তে পারেন। নফল নামাজ পড়ে আপনার সমস্যার কথা আল্লাহর কাছে বলুন। কান্নাকাটি করুন। একনিষ্ঠতা, ধৈর্য ও সঠিক আমলের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায়। বিপদে পড়লে হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে। বেশি বেশি করে দোয়া, ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর উপর ভরসা করুন। বিপদের হাত থেকে বাঁচার বিশেষ একটি দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখনই আপনি বিপদে পড়বেন বা বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, তখনই আপনি বেশি বেশি করে এই দোয়াটি পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ সকল বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করবেন। বিপদে বালা মুসিবতের সময় বেশি বেশি করে দান সদকা করলে বিপদ থেকে বাঁচা যায়। বিপদের সময় সঠিকভাবে দরুদ পাঠ করা উত্তম আমল। তাই যে কোনো বিপদে পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ পাঠ করতে পারেন। সবচেয়ে ছোট দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম আলা নাবিয়ুন মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা মুহাম্মদ। নিয়মিত নবীর প্রতি এই দরুদ পাঠ করলে সকল সমস্যা সমাধান, সমস্ত ইচ্ছা, আশা, চাওয়া পাওয়া পূরণের জন্য যথেষ্ট, এমনকি গুনাহও মাফ হয়েও যায়। দরুদের বরকতে দুনিয়ার সব বিপদ আপদ থেকে মানুষকে আল্লাহ মুক্ত রাখবেন। সুতরাং বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে বিশেষ দোয়া ও আমল করতে হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যখনই আপনি ভাববেন যে বিপদ আসার আশঙ্কা রয়েছে বা বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, তখনই এই বিশেষ দোয়া বা আমল করতে পারেন। তাছাড়া নফল নামাজ পড়তে পারেন। এই নফল নামাজ বিপদের হাত থেকে বাঁচার খুব শক্তিশালী একটি নফল নামাজ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।